তো জার্নাল কনস্ট্রাকশন করতে গেলে আমাদের মেইনলি জানতে হচ্ছে মডার্ন রুল। তো মডার্ন রুল বা গোল্ডেন রুল, আমরা ফার্স্ট দেখাবো মডার্ন রুল। মডার্ন রুল, অ্যাকর্ডিং টু মডার্ন রুল আমরা কি করে ডেবিট বা ক্রেডিট করব। আমরা যদি মডার্ন রুলে যাই তাহলে ডেবিট ক্রেডিটের নিয়ম কি, পাঁচটা জিনিস পেয়েছি, জাস্ট আমরা রিক্যাপ করে নিচ্ছি। সেটা হচ্ছে অ্যাসেট, এক্সপেন্সেস, লায়াবিলিটি, ইনকাম আর ক্যাপিটাল। যদি অ্যাসেট আর এক্সপেন্সেস হয়, মানে অ্যাসেট আর এক্সপেন্সেস ক্ষেত্রে রুল হচ্ছে সেম। কি হচ্ছে, যদি ইনক্রিজ হয় ডেবিট, ডিক্রিজ হলে ক্রেডিট। আর যদি ইনকাম, লায়াবিলিটি অ্যান্ড ক্যাপিটাল হয় তাহলে ইনক্রিজ হলে ক্রেডিট আর ডিক্রিজ হলে ডেবিট। ঠিক আছে। তো জার্নাল কনস্ট্রাকশন করার আগে আমার একটা জিনিস জানতে হবে, জাস্ট জার্নাল কাকে বলা হয়, হোয়াট ইজ জার্নাল। হোয়াট ইজ জার্নাল? তাহলে জার্নাল হলো একটা প্রাইমারি বুক। আমরা ইনিশিয়ালি পড়েছিলাম জার্নালটা কি, একটা প্রাইমারি বুক। ইট ইজ দ্য প্রাইমারি বুক। সেকেন্ডারি বুক হচ্ছে আমাদের লেজার, আর প্রাইমারি বুক হচ্ছে আমাদের জার্নাল। তাহলে ইট ইজ দ্য প্রাইমারি বুক ইন উইচ financial transactions are recorded initially. Financial transactions are recorded initially as per synchronized manner or in a synchronized manner or chronological manner. ক্রোনোলজিক্যাল ম্যানার মানে হচ্ছে পর পর, আমরা পর পর রেকর্ড করব। মানে যেমন ভাবে ট্রানজাকশন আসবে সেইভাবে আমরা রেকর্ড করতে করতে যাব প্রাইমারিলি কোথায় না, জার্নাল বুকে। তোমরা জার্নাল কনস্ট্রাকশনে যাচ্ছি, তার আগে একটা আমি ফরম্যাট রেডি করছি যেখানে আমরা জার্নাল কনস্ট্রাকশনটা বোঝাবো। এখানে ট্রানজাকশনস, এখানে অ্যাকাউন্ট ইনভলভ। কোন কোন অ্যাকাউন্ট, একটা ট্রানজাকশনে দুটো অ্যাকাউন্ট মিনিমাম ইনভলভ হবে আমরা জানি। তো কোন কোন অ্যাকাউন্ট ইনভলভ হচ্ছে, ডেবিট অর ক্রেডিট আর জার্নাল। চারটে আমরা কলাম প্রিপেয়ার করে নেব।
ফার্স্ট আমরা ট্রানজাকশনে যাব। অ্যাকর্ডিং টু ট্রানজাকশন কি কি অ্যাকাউন্ট ইনভলভ হচ্ছে সেটা আমরা দেখব। এর মধ্যে সাপোজ দুটো অ্যাকাউন্ট যদি ইনভলভ হয় তাহলে দুটো অ্যাকাউন্টের মধ্যে একজন ডেবিট হবে একজন ক্রেডিট হবে। কে ডেবিট হচ্ছে কে ক্রেডিট হচ্ছে আর ওটাকে জার্নালে আমরা কিভাবে ওটাকে প্রেজেন্ট করব। তো ফার্স্ট যে এন্ট্রিটা আমরা আসছি, নাম্বার 1, মিস্টার এক্স started business with cash. মিস্টার এক্স কি করলেন? বিজনেস স্টার্ট করলেন। বিজনেস স্টার্ট করলেন কি দিয়ে? ক্যাশ দিয়ে। তাহলে এখানে অ্যাকাউন্ট যে ইনভলভ হবে, কি কি অ্যাকাউন্ট ইনভলভ হয়ে যাচ্ছে সেটা ফার্স্ট আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কি কি অ্যাকাউন্ট এখানে ইনভলভ হচ্ছে। মিস্টার এক্স স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। ক্যাশ দিয়ে বিজনেস স্টার্ট করলেন। আমরা কার পয়েন্ট অফ ভিউতে চিন্তা করব? বিজনেসের পয়েন্ট অফ ভিউতে। তাহলে আমরা কে? বিজনেস। মিস্টার এক্স কি করছেন? বিজনেসে ক্যাশ দিচ্ছেন, দিয়ে বিজনেসটা স্টার্ট করছেন। তাহলে এখানে কোন কোন অ্যাকাউন্ট ইনভলভ হচ্ছে? কি কি অ্যাকাউন্ট ইনভলভ হচ্ছে এখানে? একটা আসবে ক্যাশ অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। একটা ক্যাশ অ্যাকাউন্ট, একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট। যখনই কোনো বিজনেস স্টার্ট হচ্ছে, মালিক বিজনেসে কিছু দিচ্ছে মানেই সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল। আমরা ডেবিট ক্রেডিটে যাব। আমরা অ্যাকর্ডিং টু মডার্ন রুল দেখছি। তাহলে ক্যাশটা কি অ্যাকাউন্ট? ক্যাশটা কি অ্যাকাউন্ট? ক্যাশটা কি অ্যাকাউন্ট দাঁড়ালো আমাদের? ক্যাশটা হচ্ছে আমাদের অ্যাসেট অ্যাকাউন্ট। কারণ আমরা মডার্ন রুলে পেয়েছি অ্যাসেট, লায়াবিলিটি, এক্সপেন্সেস, ইনকাম অ্যান্ড ক্যাপিটাল। ক্যাশ হচ্ছে আমাদের অ্যাসেট। আমরা অলরেডি সেকেন্ড ক্লাসে বুঝিয়েছিলাম। অ্যাজ পার মডার্ন রুল ক্যাশ অ্যাকাউন্ট কোন ক্লাসিফিকেশনে যাবে? অ্যাসেটের ভাগে যাবে। তাহলে ক্যাশ হচ্ছে অ্যাসেট। এখানে বুঝতে হবে বিজনেসে ক্যাশটা অ্যাসেট। অ্যাসেট এখানে ইনক্রিজ হচ্ছে কি ডিক্রিজ হচ্ছে? আমরা বিজনেস পয়েন্ট অফ ভিউ দিয়ে চিন্তা যদি করি, বিজনেসে কি হচ্ছে? ক্যাশ আসছে না ক্যাশ যাচ্ছে? মালিক বিজনেস স্টার্ট করছে ক্যাশ দিয়ে। তাহলে আমরা হচ্ছি বিজনেস। মালিক কি করছে? আমাদেরকে আমাদের বিজনেসে ক্যাশ দিচ্ছেন। তাহলে বিজনেসে ক্যাশটা ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে? ক্যাশটা বাড়লো, ইনক্রিজ করলো। এবারে ক্যাশ হচ্ছে আমাদের অ্যাসেট। অ্যাসেট যদি ইনক্রিজ করে, অ্যাসেট কি হয়? ডেবিট হয় কি ক্রেডিট হয়? ডেবিট হয় অ্যাসেট। তাহলে অ্যাসেট হচ্ছে আমাদের, ক্যাশ হচ্ছে ডেবিট। ক্যাশ হয়ে গেল আমাদের ডেবিট। কেন ডেবিট হচ্ছে? অ্যাসেট। এরপর আসছে ক্যাপিটাল। ক্যাপিটাল এখানে ইনক্রিজ করছে কি ডিক্রিজ করছে? মালিক যেটা দেয় সেটাই হচ্ছে ক্যাপিটাল। তাহলে বিজনেসের কাছে ক্যাপিটালটা বাড়ছে না ক্যাপিটাল কমছে? বিজনেসে ক্যাপিটালটা ইনক্রিজ করছে। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট যদি ইনক্রিজ করে কি হয়? ক্যাপিটাল যদি ইনক্রিজ করে কি হয়? ক্যাপিটাল ইনক্রিজ করলে ক্রেডিট হয়। এটা ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটা হবে ক্রেডিট। এটা হচ্ছে ক্যাপিটাল। তাহলে কে ডেবিট হলো কে ক্রেডিট হলো? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হলো, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হলো। যখন আমরা জার্নালে লিখবো, কিভাবে লিখবো, কিভাবে প্রেজেন্ট করছি? আগে ডেবিটকে লিখতে হয়। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট।
এইভাবে প্রেজেন্ট করতে হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। নেক্সট, ক্যাশ deposited into bank. Cash deposited into bank. কি করা হলো? ট্রানজাকশন কি করা হলো? আমাদের বিজনেসে যা ক্যাশ ছিল তার মধ্যে কিছু পোর্শন হতো আমরা কি করলাম, ব্যাংকে ডিপোজিট করলাম। আমরা এখানে আজকের অ্যামাউন্ট দিয়ে বোঝাচ্ছি না, ফার্স্ট প্রবলেম বলে, জাস্ট কোনটা ডেবিট হবে আর কোনটা ক্রেডিট হবে, কেন ডেবিট কেন ক্রেডিট আইডেন্টিফাই করো। তো ফার্স্ট যেটা হচ্ছে ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, ক্যাশ আমরা কি করছি, ব্যাংকে ডিপোজিট করছি। তো আমরা বিজনেস, আমরা কি করছি, আমাদের কাছে যা ক্যাশ আছে সেটা থেকে কিছু ক্যাশ আমরা কি করছি, ব্যাংকে জমা করছি, ব্যাংকে ডিপোজিট করছি। তাহলে এখানে কি কি অ্যাকাউন্ট ইনভলভ হচ্ছে, তার নাম কি অ্যাকাউন্টের? একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট নাম্বার এ, ক্যাশ অ্যাকাউন্ট নাম্বার বি ব্যাংক অ্যাকাউন্ট। একটা ক্যাশ অ্যাকাউন্ট একটা ব্যাংক অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্টটা কি, অ্যাসেট লায়াবিলিটি এক্সপেন্সেস কোনটা? ক্যাশ হচ্ছে অ্যাসেট। বিজনেসে ক্যাশ ইনক্রিজ করছে মানে এই ট্রানজাকশনের ফলে ক্যাশটা বাড়ছে না কমছে? ক্যাশ বিজনেস থেকে চলে যাচ্ছে তার মানে ক্যাশ কমে যাচ্ছে। ক্যাশ যেহেতু অ্যাসেট, ক্যাশ তো অ্যাসেট, অ্যাসেট কমে যাচ্ছে, অ্যাসেট কমলে কি হয়, ক্রেডিট হয়। তাহলে অ্যাসেট কি হয়ে যাবে, ক্রেডিট। ক্যাশ ক্রেডিট হচ্ছে, ক্যাশ কেন ক্রেডিট হচ্ছে, অ্যাসেট। এবং এটা কি করছে, ডিক্রিজ করছে। ব্যাংক, ব্যাংকটা কি, ব্যাংক হচ্ছে আমাদের কাছে অ্যাসেট। এখানে ব্যাংকে আমাদের বিজনেসের যে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি হচ্ছে সেই ব্যাংকে টাকা ঢুকছে, তো তার মানে ব্যাংক অ্যাকাউন্ট বাড়ছে না কমছে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা বেড়ে যাচ্ছে। তাহলে এটা অ্যাসেট বাড়ছে, তার মানে অ্যাসেট বাড়লে কি হবে, ডেবিট। অ্যাসেট কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। তাহলে যখন আমরা জার্নাল এটাকে প্রেজেন্ট করব, কিভাবে প্রেজেন্ট করব, আগে যে ডেবিট তাকে লিখবো, তার মানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। Number 3, purchase furniture. Purchase furniture, ফার্নিচার পারচেজ করা হলো। এখানে কি কি অ্যাকাউন্ট ইনভলভ হবে, ফার্নিচার যদি পারচেজ করা হয় কি কি অ্যাকাউন্ট ইনভলভ হবে? এখানে অনেক স্টুডেন্ট যেটা ভুল করে, অনেক সময় বলবে পারচেজ অ্যাকাউন্ট একটা হবে, একটা ফার্নিচার অ্যাকাউন্ট হবে, এরকম ভাবে স্টুডেন্টরা বলবে। অনেকে বলবে পারচেজ অ্যাকাউন্ট হবে, ক্যাশ অ্যাকাউন্ট হবে, কিন্তু এখানে কোন অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি হবে,
পারচেজ অ্যাকাউন্ট এই যে টার্মটা আমরা ইউজ করব, কখন পারচেজ কথাটা ইউজ করব, মানে আমরা যে অ্যাকাউন্ট ইনভলভ, কোন কোন অ্যাকাউন্ট ইনভলভ হচ্ছে, এক্ষেত্রে আমরা পারচেজ কথাটা লিখব, কখন আমরা মেনশন করব বা পারচেজ অ্যাকাউন্ট হিসাবে কখন ওটাকে আইডেন্টিফাই করব, যখন গুডস পারচেজ করা হবে। গুডস মানে বিজনেসের যেটা নিয়ে ট্রেডিং করা হয়। যদি আমার ইলেকট্রনিক্স দোকান হচ্ছে, সাপোজ আমার ইলেকট্রনিক্সের বিজনেস, তাহলে আমি ইলেকট্রনিক্সের বিজনেস মানে আমি গুডস হিসাবে আমার বিজনেসের গুডস কি, আমি কি কি বিক্রি করব, আমি টেলিভিশন বিক্রি করব, আমি মোবাইল ফোন বিক্রি করব, আমি ফ্রিজ বিক্রি করব, আমি এসি বিক্রি করব, আমি ওয়াশিং মেশিন বিক্রি করব, এটসেট্রা। সেক্ষেত্রে কিন্তু এগুলো কি হবে, পারচেজ হিসাবে গ্র্যান্ড করা হবে, মানে এগুলো যেহেতু বিজনেসের কি গুডস। ক্লিয়ার? কারণ বিজনেস কি নেচার, বিজনেসের নেচার কি হচ্ছে ইলেকট্রনিক্স। তার মানে বিজনেসের নেচার, অ্যাকর্ডিং টু বিজনেসের নেচার আমাদের দেখতে হবে কোনগুলো গুডস আর কোনগুলো গুডস নয়। কিন্তু এখানে যেরকম আমাদের ট্রানজাকশনে ক্লিয়ারলি বলা হচ্ছে ফার্নিচার পারচেজ করা হচ্ছে, ফার্নিচার পারচেজ করা হচ্ছে মানে আমরা যদি একটা ইলেকট্রনিক্স এর ব্যবসা হয়, সেখানে যদি একটা ফার্নিচার কেনা, একটা টেবিল কেনা হচ্ছে, তো টেবিলটা কি গুডস বলা হবে না বলা হবে না? টেবিলটাকে গুডস বলা হবে না। সেক্ষেত্রে টেবিলটা কি হয়ে যাবে আমাদের কাছে, অ্যাসেট হয়ে যাবে। আমরা দুটো জিনিসই কিনি, আইদার আমরা অ্যাসেট কিনছি অথবা আমরা কি কিনছি, গুডস কিনছি। যদি গুডস কথাটা মেনশন করে দেয় তবেই একমাত্র পারচেজ বা সেল টার্মটা ইউজ হবে। যদি গুডস কথাটা মেনশন না করে আমাদের ফার্নিচার, মেশিনারি এটসেট্রা এগুলো যদি বলে দেয়, তখন কিন্তু আমাদের আর পারচেজ কথাটা এখানে ইনভলভ করব না, আমরা এখানে কি করব, ওই অ্যাসেটটার নামটা ইনভলভ করব। মানে পারচেজ ফার্নিচার, কি পারচেজ করেছি, ফার্নিচার, তার মানে গুডস আমি পারচেজ করিনি, কারণ এখানে আমার দেখতে হবে যে বিজনেসের কোনো নেচার বলা নেই। এবার বিজনেসের নেচার বলা নেই, ফার্নিচার আমরা পারচেজ করেছি, তাহলে ফার্নিচারের নেচারটা কি, যে আমাকে ফিউচারে কি হবে, বেনিফিট দেবে। তার মানে এটা আমাদের অ্যাসেট ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, এখন যদি দেখা যেত আমাদের ফার্নিচারের দোকান, আমার দোকানটা কিসের, ফার্নিচারের, তো ওখানে আমি একটা টেবিল কিনলাম। ফার্নিচারের দোকান মানে আমরা কোনো ফার্নিচার কিনছি, তার মানে ওটা কি হিসাবে ট্রিট করা হবে, বিজনেসের, মানে আমরা টেবিল কিনলাম, একটা সোফা কাম বেড কিনলাম, আমরা একটা বেড কিনলাম, ওটা কি হিসাবে ট্রিট করা হবে, ওটাকে তখন গুডস হিসাবে ট্রিট করা হবে। গুডস হিসাবে ট্রিট করা হবে কারণ বিজনেসের নেচারটাই হচ্ছে ওরা ফার্নিচার পারচেজ করে, ফার্নিচার সেল করে। গুডস তাকেই বলা হচ্ছে যেটা আমরা পারচেজ করছি ফর রিসেল, তাকে আমরা সেল করার জন্য ফার্নিচারটা পারচেজ করে নিয়ে আসছি, মানে অ্যাসেটটা পারচেজ করছি। তাহলে অ্যাসেটের ক্ষেত্রে কি ঘটনা ঘটছে, অ্যাসেট যখন আমরা পারচেজ করি তখন তাকে কিন্তু রিসেল করি না, মানে তাকে বিক্রি করার উদ্দেশ্যে কিন্তু আমরা কোনো অ্যাসেটকে পারচেজ করি না। আমরা যখন কোনো জিনিস পারচেজ করছি ফর রিসেল, মানে তাকে সেল করার জন্য আমরা পারচেজ করছি, তার মানে সেই জিনিসটাকে ট্রিট করা হচ্ছে কি হিসাবে, গুডস হিসাবে। আর যখন কোনো জিনিস আমরা পারচেজ করছি ফর ইউজ ইন বিজনেস, বিজনেসে ইউজ করার জন্য আমরা পারচেজ করছি, তখন তাকে ট্রিট করা হবে কি হিসাবে, অ্যাসেট হিসাবে। মনে থাকবে সবার? তো এখানে পারচেজ ফার্নিচার, আমরা এখানে গুডস বলিনি, পারচেজ ফার্নিচার, ফার্নিচার তাহলে আমাদের এখান থেকে কি হবে, অ্যাসেট হিসাবে ট্রিট করতে হবে। তাহলে কি কি অ্যাকাউন্ট এখানে আমরা ইনভলভ করব, কোন কোন অ্যাকাউন্টকে ইনভলভ করব? একটা হবে ফার্নিচার অ্যাকাউন্ট, মানে যেটা অ্যাসেটের নাম আছে সেটাকে আমরা ইনভলভ করব। একটা হচ্ছে ফার্নিচার অ্যাকাউন্ট, নাম্বার বি, ফার্নিচারটা কিনছি কিসে, আমরা ক্যাশ দিয়ে কিনে নিয়ে আসছি,
আপাতত ধরতে হবে যে আমরা ক্যাশ দিয়ে কিনে নিয়ে আসছি, তাহলে একটা হবে ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে একটা ফার্নিচার অ্যাকাউন্ট, একটা ক্যাশ অ্যাকাউন্ট। এবার ফার্নিচারটা কি, অ্যাসেট না অন্য কিছু? ফার্নিচারটা অ্যাসেট, মানে ফিউচার আমরা ইউজ করার জন্যই আজকে পারচেস করেছি ফার্নিচার। তাহলে অ্যাসেটটা আমাদের ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে? ফার্নিচারটা অ্যাসেট, তাহলে অ্যাসেটটা এখানে বাড়ছে বিজনেসে না কমছে? ইনক্রিজ করছে। ফার্নিচার কিনে বিজনেসে আসছে, আমরা ফার্নিচার কিনছি, বিজনেসে ফার্নিচারটা ঢুকছে, তাহলে ফার্নিচারটা বিজনেসে কি হলো, ইনক্রিজ করলো। ফার্নিচারটা কি অ্যাকাউন্ট, অ্যাসেট অ্যাকাউন্ট। তাহলে অ্যাসেট যদি ইনক্রিজ করে কি হবে, ডেবিট হবে। তাহলে ফার্নিচারটা কি হবে, ডেবিট, কারণ এখানে কি হচ্ছে, অ্যাসেট এটা, এবং অ্যাসেটটা ইনক্রিজ করা হচ্ছে। ক্যাশ, ক্যাশ দিয়ে আমি ফার্নিচার কিনছি, তার মানে বিজনেস থেকে ক্যাশটা কি হয়ে যাচ্ছে, আউটফ্লো হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। বিজনেস থেকে ক্যাশটা কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তাহলে ক্যাশটা কি হবে, ক্যাশটা তো অ্যাসেট, অ্যাসেট তাহলে কি হচ্ছে, রিডিউস করছে, ডিক্রিজ করছে। তাহলে অ্যাসেট যদি ডিক্রিজ করে কি হবে, ক্রেডিট হবে। তার মানে ক্যাশ কি হবে, ক্রেডিট হবে, কারণ এটাও অ্যাসেট এবং অ্যাসেটটা কি হচ্ছে, ডিক্রিজ করছে। তাহলে জার্নাল এন্ট্রি আমরা কিভাবে লিখবো, কে ডেবিট হচ্ছে, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে, তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। আমরা একটু অন্যভাবে দেখাচ্ছি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে, এখানে আমরা অ্যাকাউন্ট ইনভলভ লিখছি, অ্যাকাউন্টস ইনভলভ, নেচার অফ অ্যাকাউন্ট একটা অ্যাড করে দিচ্ছি, ডেবিট অর ক্রেডিট, জায়গাটা শর্ট হচ্ছে বলে আমরা একটা অ্যাড করে দিলাম। আর জার্নাল কি হবে, ট্রানজাকশনে দিচ্ছি নাম্বার 4 ট্রানজাকশন হবে, নাম্বার 3 পর্যন্ত আমাদের হয়েছিল, নাম্বার 4 পেড ক্যারেজ অন পারচেস। আমরা পারচেস করেছি, তার উপর ক্যারেজ আমরা কি করেছি, পে করেছি ক্যারেজ, কারণ পারচেস করলে আমাদের ক্যারেজ দিয়ে, আগের দিনকে আমরা বুঝিয়েছি যে পারচেস করলে ক্যারেজ দিয়ে আমাদের গুডসটা আমাদের গোডাউনে আনতে হবে। তাহলে পেড ক্যারেজ অন পারচেস, তাহলে এখানে কি কি অ্যাকাউন্ট ইনভলভ হবে, অ্যাকাউন্টের নামগুলো কি হবে, একটা হবে ক্যারেজ ইনওয়ার্ড और ক্যারেজ অন পারচেস, একে ক্যারেজ ইনওয়ার্ড বলা হয়, ঠিক আছে, ক্যারেজ ইনওয়ার্ড অ্যাকাউন্ট और ক্যারেজ অন পারচেস অ্যাকাউন্ট। আর একটা কি অ্যাকাউন্ট ইনভলভ হবে, একটা হবে ক্যাশ, কারণ আমাকে তো ক্যাশ পেমেন্ট করতে হবে না, একটা হবে ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে একটা হবে ক্যারেজ ইনওয়ার্ড অ্যাকাউন্ট, একটা হবে ক্যাশ অ্যাকাউন্ট। নেচার অফ অ্যাকাউন্ট কি হবে, নেচার অফ অ্যাকাউন্ট ক্যারেজ ইনওয়ার্ড কি অ্যাকাউন্ট, ক্যারেজ ইনওয়ার্ড কি অ্যাকাউন্ট, নেচারটা কি তার,
ক্যারেজ আমরা বারবার দেবো, যতবার আমরা পারচেস করব ততবারই আমাদের ক্যারেজ পে করতে হবে। তাহলে ক্যারেজটা হচ্ছে আমাদের কি অ্যাকাউন্ট, এটা একটা এক্সপেন্সেস, যার বেনিফিট কিন্তু লং টার্ম নয়। তার মানে ফিউচারে যে বেনিফিট পাবো তা নয়, পারচেস করেছি সেটাকে ক্যারেজ করে ক্যারি করে আমরা গোডাউনে নিয়ে এসেছি, তার জন্য যা খরচা সেটা দিয়ে দিলাম, ওখানেই কাজ শেষ। তাহলে এর ফিউচার বেনিফিট কিছু নেই। তাহলে এটা নেচারটা কি, এক্সপেন্সেস, এটা হচ্ছে একটা এক্সপেন্স। ক্যাশটা কি, ক্যাশ অ্যাকাউন্টের নেচার কি দাঁড়াচ্ছে আমাদের, এটা একটা অ্যাসেট। মানে এক্সপেন্স, এখানে ক্যারেজ যে এক্সপেন্স হচ্ছে এটা বাড়ছে না কমছে, খরচাটা আমাদের বাড়লো না কমলো, খরচাটা আমাদের ইনক্রিজ করলো, কারণ আমরা ক্যারেজ দিলাম, তার মানে খরচাটা আমাদের বাড়লো, খরচাটা হলো। তাহলে এটা কি হবে, যদি এক্সপেন্সেস ইনক্রিজ করে তাহলে কি হবে, ডেবিট। ক্যাশ হচ্ছে অ্যাসেট, তাহলে ক্যাশ এখানে কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে, আমি তো ক্যাশ পেমেন্ট করছি, খরচাটাকে জন্য আমরা কি করেছি, ক্যাশটাকে কি করতে হচ্ছে আমাদের, পেমেন্ট করতে হচ্ছে। তাহলে ক্যাশ কমে যাচ্ছে না বাড়ছে, ক্যাশ কমছে না বাড়ছে, ক্যাশ কমে যাচ্ছে। কারণ আমরা তো কি করছি, আমরা তো বিজনেস থেকে ক্যাশ দিয়েই তো তাকে পেমেন্টটা করছি, তাহলে ক্যাশ বিজনেস থেকে চলে গেল না বিজনেসে ক্যাশটা বাড়লো, সেটা ইম্পর্টেন্ট। এখানে বিজনেস থেকে ক্যাশ চলে গেল না, আমি তো পেমেন্ট করলাম, তাহলে বিজনেস থেকে কি হলো, ক্যাশ চলে গেল, তাহলে কি হবে, ক্যাশটা কি হলো, কমে গেল, অ্যাসেটটা কি হলো, কমে গেল, তার মানে এটা কি করলো, ডিক্রিজ করলো। মানে ডিক্রিজ করলে কি হবে, অ্যাসেট যদি ডিক্রিজ করে কি হবে, ক্রেডিট হবে। তাহলে জার্নাল এন্ট্রি কি হবে, জার্নাল এন্ট্রি কি হবে, ক্যারেজ ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট, debit to cash account, carriage inward account debit to cash account. Next, number 5, sold goods. ঠিক আছে, আমরা পারচেজ করি, purchase goods for cash, তাহলে এটা ট্রানজাকশন কি হবে, মানে কি কি অ্যাকাউন্ট এখানে ইনভলভ হচ্ছে। একটা হবে অ্যাকাউন্ট ইনভলভ, একটা হচ্ছে পারচেজ অ্যাকাউন্ট, কারণ পারচেজ কি করছি, গুডস, গুডস যখনই আসছে আইদার পারচেজ অ্যাকাউন্ট অর সেলস অ্যাকাউন্ট, এখানে আমরা কি করেছি, পারচেজ করেছি, তার মানে পারচেজ অ্যাকাউন্ট আসবে। তাহলে একটা হবে পারচেজেস অ্যাকাউন্ট, পারচেজেস, এক্সপেন্সেস, এটা এক্সপেন্সেস, অ্যাসেটস, ঠিক আছে। নেচারটা আমরা লিখলাম অ্যাসেট, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাসেটটা মানে অ্যাকাউন্টে যখন নাম লিখবো আমরা কি লিখবো, প্লুরাল ফর্মে লিখবো। পারচেজেস অ্যাকাউন্ট, একটা হচ্ছে কি অ্যাকাউন্ট, একটা কি অ্যাকাউন্ট আসবে, একটা হবে ক্যাশ অ্যাকাউন্ট। নেচার অফ অ্যাকাউন্ট কি, পারচেজেস কি অ্যাকাউন্ট, পাঁচটা নেচার আছে আমাদের, অ্যাসেট, লায়াবিলিটি, এক্সপেন্সেস, ইনকাম এন্ড ক্যাপিটাল। কোন হেডে যাবে, পারচেজ বারবার হবে, পারচেজ করা মানে আমাদের খরচা করা,
খরচা করে আমরা গুডস কিনে নিয়ে আসছি, তো পারচেজটা কোন অ্যাকাউন্টের হেডে যাবে? এক্সপেন্সেস হেডে যাবে। এক্সপেন্স, ক্যাশ অ্যাসেট। এখানে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হবে কি ক্রেডিট হবে? দেখতে হবে এক্সপেন্সটা, পারচেজটা হচ্ছে এক্সপেন্স, তো এক্সপেন্স এখানে ইনক্রিজ করছে না এক্সপেন্স এখানে ডিক্রিজ করছে? আমরা পারচেজ করছি মানে পারচেজ করে গুডসটা কোথায় আসছে? আমাদের বিজনেসে ঢুকছে। তাহলে এক্সপেন্সেসটা আমাদের বাড়ছে না কমছে? আমি যত জিনিস কিনবো তত এক্সপেন্সেস তত কি হবে? বাড়বে, খরচা বাড়ছে, এক্সপেন্স ইনক্রিজ করছে। এক্সপেন্স যদি ইনক্রিজ করে কি হবে? ডেবিট অর ক্রেডিট? এক্সপেন্স ইনক্রিজ করলে ক্রেডিট হয় না ডেবিট হয়? এক্সপেন্সেস ইনক্রিজ করলে ডেবিট হয়। অ্যাসেট এন্ড এক্সপেন্সেস এর সেম রুল। ভুল বললে হবে? এক্সপেন্স ক্রেডিট আর ডেবিট কোনটা হবে? ডেবিট, কারেক্ট। ক্যাশ, ক্যাশ আমাদের কি হচ্ছে এখানে? বিজনেস থেকে ক্যাশ চলে যাচ্ছে, কারণ আমাদের টাকা দিয়েই কিনতে হচ্ছে। তাহলে ক্যাশ কি হবে? অ্যাসেট, অ্যাসেট রিডিউস করছে, ডিক্রিজ করছে, তার মানে এটা ক্রেডিট। তাহলে জার্নাল কি হবে? পারচেজেস অ্যাকাউন্ট ডেবিট, টু ক্যাশ অ্যাকাউন্ট। Number 6, goods sold. For cash. Goods sold for cash মানে আমরা গুডস বিক্রি করেছি ক্যাশে। তাহলে এখানে কি কি অ্যাকাউন্ট ইনভলভ হচ্ছে? কি কি অ্যাকাউন্ট ইনভলভ হচ্ছে? একটা তো হচ্ছে সেলস অ্যাকাউন্ট। গুডস যখনই আসছে আইদার সেটা পারচেজ হবে আর সেটা কি হবে? সেলস হবে। তো এক্ষেত্রে কি হচ্ছে? বিক্রি হচ্ছে, সেলস হচ্ছে, তার মানে একটা কি অ্যাকাউন্ট হবে? একটা সেলস অ্যাকাউন্ট। আর একটা কি অ্যাকাউন্ট? ক্যাশ অ্যাকাউন্ট, কারেক্ট। তো নেচার অফ অ্যাকাউন্ট কি কি আসবে? সেলসটা কি অ্যাকাউন্ট? কোন নেচারের মধ্যে পড়ছে? পাঁচটা ভাগ আছে, পাঁচটা নেচার আছে, কোন নেচারের মধ্যে পড়ছে? সেলস, রেভিনিউ বা ইনকাম? ইনকাম অর রেভিনিউ। ক্যাশ অ্যাসেট। এখানে আমরা বিক্রি করছি, তাহলে বিক্রিটা বাড়ছে না কমছে? সেলসটা বাড়ছে না কমছে? আমি যদি বিক্রি করি তাহলে বিক্রির অ্যামাউন্টটা বাড়লো না কমলো? বিক্রি কমছে। আমরা বিক্রি করে দিচ্ছি, বিক্রি করে কমে যাচ্ছে। কনফিউশন। বিক্রি করছি, কোন জিনিস আমি বিক্রি করছি, তাহলে আমাদের বিক্রিটা কি হচ্ছে? বাড়ছে না কমছে? আমি জিজ্ঞেস করছি বিক্রিটা বাড়ছে না কমছে? বিক্রি তো বাড়ছে, বিক্রি যত করব বিক্রির অ্যামাউন্ট তো বাড়বে, তার মানে বিক্রিটা কি হচ্ছে? সেলসটা কি হচ্ছে? সেলসটা বাড়ছে। তাহলে সেলস কি হচ্ছে? ইনক্রিজ করছে। ইনকাম যদি ইনক্রিজ করে কি হয়? ডেবিট অর ক্রেডিট?
ক্রেডিট হয়, ইনকাম যদি ইনক্রিজ করে ক্রেডিট হয়, ক্রেডিট। ক্যাশ অ্যাসেট, বিক্রি করার ফলে কি আসছে, আমাদের কাছে ক্যাশ আসছে, আমরা তো ক্যাশে বিক্রি করছি, মানে ক্যাশ নিচ্ছি, গুডস বিক্রি করে দিচ্ছি, তাহলে ক্যাশ কি হচ্ছে, আমার কাছে আসছে, তাই না? বিজনেসে ক্যাশ ঢুকছে, তাহলে অ্যাসেট বাড়ছে না কমছে? অ্যাসেট বাড়ছে, তাহলে ইনক্রিজ হচ্ছে। ক্যাশ যদি বাড়ে, ইনক্রিজ যদি হয়, তাহলে কি হবে? ডেবিট আর ক্রেডিট? ডেবিট। তাহলে জার্নাল এন্ট্রি আমি কিভাবে লিখবো? যে ডেবিট তাকে আগে লিখতে হবে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। আজকে আমরা একদম নমিনাল এন্ট্রি করাচ্ছি, আমরা আস্তে আস্তে অ্যাডভান্স এন্ট্রিতে যাব। আজকের অ্যামাউন্ট ছাড়া করাচ্ছি, পরের দিনকে আমরা অ্যামাউন্ট দিয়ে করাবো। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? নেক্সট আমরা আসছি পেড স্যালারিজ, মানে স্যালারি আমরা পে করছি। হ্যাঁ, হতেই পারে এমপ্লয়িকে স্যালারি পে করতে হবে, তো পেড স্যালারিজ। পেড স্যালারিজ জার্নাল এন্ট্রি কি হবে? জার্নাল এন্ট্রি কি হওয়া উচিত? ফার্স্ট আমরা দেখবো কি কি অ্যাকাউন্ট ইনভলভ হচ্ছে। পেড স্যালারিজ মানে স্যালারি দিচ্ছি এমপ্লয়িকে, তাহলে একটা কি অ্যাকাউন্ট আসবে? স্যালারি দিচ্ছি মানে কি অ্যাকাউন্ট আছে? একটা স্যালারিজ অ্যাকাউন্ট, কারেক্ট। কি দিচ্ছি সেটা ইম্পর্টেন্ট, সেই অ্যাকাউন্টের নাম আসবে, ঠিক আছে? একটা হবে স্যালারিজ অ্যাকাউন্ট, কারেক্ট। একটা স্যালারিজ অ্যাকাউন্ট, একটা ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে নেচার অফ অ্যাকাউন্ট কি আসছে আমাদের? স্যালারিজ, এটা কি অ্যাকাউন্ট, এটা কোন নেচারের মধ্যে পড়ছে? স্যালারিজ এক্সপেন্সেস, কারণ আমাকে প্রতি মাসেই স্টাফদের স্যালারি পে করতে হবে, তাহলে এক্সপেন্স অ্যাকাউন্ট। একটা হচ্ছে এক্সপেন্স অ্যাকাউন্ট, আর ক্যাশ হচ্ছে রিয়েল, সরি বা তো মডার্ন রুলে আছে, অ্যাসেট। এখানে এক্সপেন্সেস বাড়ছে না কমছে? এখানে এক্সপেন্সেস বাড়ছে না কমছে? এক্সপেন্স ইনক্রিজ করছে, তাহলে এক্সপেন্স যদি ইনক্রিজ করে তাহলে ডেবিট হবে না ক্রেডিট হবে? এক্সপেন্স ইনক্রিজ করলে ডেবিট হয়, তাহলে ডেবিট। ক্যাশ চলে যাচ্ছে, স্যালারি পে করছি মানে কি, বিজনেস থেকে টাকাটা তো বেরিয়ে যাচ্ছে না, তাহলে ক্রেডিট, অ্যাসেট কমে যাচ্ছে, ক্রেডিট। তা জার্নাল এন্ট্রি কি হবে? স্যালারিজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। টু ক্যাশ অ্যাকাউন্ট। কনসেপ্ট ক্লিয়ার? লাস্ট এন্ট্রি, paid telephone bills, paid telephone bills। তাহলে জার্নাল এন্ট্রি কি হওয়া উচিত? ফার্স্ট ট্রানজাকশনের মধ্যে কি কি অ্যাকাউন্ট ইনভলভ হচ্ছে? একটা হচ্ছে
টেলিফোন চার্জেস, একটা ক্যাশ। এটা একদম সিম্পল এন্ট্রি। টেলিফোনটা এক্সপেন্সেস, টেলিফোন চার্জেস তো প্রতি মাসে বারবার করতে হবে, রেকারিং নেচার এক্সপেন্স। ক্যাশ অ্যাসেট, এক্সপেন্সেস ইনক্রিজ করছে ডেবিট, অ্যাসেট ক্যাশ পেমেন্ট করছি মানে অ্যাসেট চলে যাচ্ছে, কমে যাচ্ছে, ডিক্রিজ করছে ক্রেডিট। তাহলে আমাদের জার্নাল এন্ট্রি কি দাঁড়ালো? টেলিফোন চার্জেস অ্যাকাউন্ট ডেবিট, চার্জেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তো আজকে আমরা খুবই সিম্পল এন্ট্রি করালাম। নেক্সট ক্লাসে আমরা অ্যাডভান্স এন্ট্রিতে যাব ধীরে ধীরে, যেখানে অ্যামাউন্ট ইনভলভ থাকবে এবং এন্ট্রিগুলো আর একটু অ্যাডভান্স হবে। প্রতিটা ক্লাসে একটু একটু করে স্টেজ বাড়বে। ঠিক আছে।